নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখুন, সকাল সকাল চলে এসেছি আবার রান্না। কি রান্না, আজকে নতুন কোনো রেসিপি শেয়ার করব না, তবে আপনারা যদি নতুন ভাববেন তাহলে নতুন, না হলে কী রান্না করছি সেটাই শেয়ার করব। তো আজকে যেহেতু যে কাজ করে সেই দিদি আসেনি, তো একটু চাপ পড়ে গেছে, সব কাজকর্ম সেরে এই রান্নাঘরে ঢুকেছি। কী রান্না করব চলুন দেখাই। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি চিংড়ি শুটকি। তো যেহেতু একে রান্নাঘরে মেশিনের আওয়াজ, চিংড়ির আওয়াজ, প্লাস তেলের মধ্যে যখন মাছটা দিচ্ছি তার একটা আওয়াজ, ওই জন্য তখন আমি বলি। দেখুন, চিংড়ি মাছগুলো আমি গরম জলে বেশ ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন। তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে একটুখানি হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব, হালকা করে ভাজবো, বেশি ভাজার দরকার নেই। আর চিংড়ি মাছ দিয়ে আগেও রেসিপি আমি শেয়ার করেছি আপনাদের সাথে, সেটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি। তো আজকে পালং শাকের চচ্চড়ি করব, কিন্তু একটু অন্য কিছু মানে সবজি দিয়ে। আর সেটা কি, সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে। আপনারা বাঁধাকপি বা পালং শাক অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি মনে করেন একবার বানিয়ে খাবেন, খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন, এখানে নিয়েছি আমি বাঁধাকপি, আর নিয়েছি হচ্ছে পালং শাক। পালং শাক আর বাঁধাকপিটাকে একই সাথে আমি কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। আর কি কি সবজি নিয়েছি সেটা দেখাবো। চচ্চড়ি করতে গেলে যেমন লাগে, এখানে নিয়েছি বেগুন, শিম, একটু বিন কড়াই, মূলো, আর খোসা শুদ্ধ আলু নিয়েছি। খোসা শুদ্ধ আলু কিন্তু তরকারির মধ্যে দিলে বেশ ভালো লাগে। তো এইটুকু সবজি আমি দিচ্ছি। আর দিকে দেখুন, চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এই চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, বা আপনারা তরকারিও বলতে পারেন। তো দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এরপরে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। ওই চিংড়ি মাছটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে আমি এইভাবে একটু হালকা করে ভেজে নেব। আর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ। তো এখানে তো শুটকি, চিংড়ি শুটকি দিয়ে বাঁধাকপি আর পালং শাকের চচ্চড়ি বলুন বা তরকারি বলুন, এটা তো করে আপনাদের সাথে আমি দেখাচ্ছি। আর ছেলে যেহেতু সকালবেলা রুটি নিয়ে যায়, তো রুটির জন্য দেখুন এখানে ডিম আলু একদম একটু মানে কষা কষা একটু ঝোল ঝোল রয়েছে, এটা আমি করে ফেলেছি। ছেলেকে স্কুলে টিফিনে দিয়ে নিয়েছি, আর দুপুরেও আমাদের হয়ে যাবে। এটার মধ্যে বেশি কিছু দেওয়া নেই, একটুখানি আদা আর একটা টমেটো আর একটু ধনেপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি করেছি। তো দেখুন, সবজিটা আমি আর বেশি ভাজবো না। এরপরে কেটে ধুয়ে রাখা পালং শাক আর বাঁধাকপির টুকরোটা আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব নিচে সবজিটার সাথে। তো দেখুন, এইটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি, বেশি ভাজবো না। আর এর মধ্যে একটু শিমও দিয়েছি, 4টে শিম ছিল, তো বেশি নেই, ওই জন্য অল্প করেই দিয়েছি। তো চলুন এবার প্রেসারের মধ্যে দিয়ে দেব, দিয়ে 2টো হুইসেল দিয়ে দেব। আর সবজিটা ভাজার দরকার নেই। তো দেখুন, প্রেসারের মধ্যে তুলে দিয়েছি, পরিমাণ মতন লবণ আর জলও দিয়েছি। এবার 2টো হুইসেল দিয়ে নিই। তো দেখুন, এদিকে বাঁধাকপি আর পালং শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর কড়াটা মেজে আমি পরিষ্কার করে নিই। ওই কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণ তেল, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন, দিয়ে দেবো একটু থেঁতো করা রসুন, দিয়ে দেবো একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু জিরে গুঁড়ো, প্যাকেট থেকে কেটে ঢালা হয়নি, এর মধ্যেই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ। ব্যাস, মশলার মধ্যে এইটুকুই, আর কিছু দেবো না। একটু মশলাটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো, তবে বেশি ভাজা করে ফেললেও কিন্তু ভালো লাগবে না, পুড়ে যাবে। ব্যাস, মশলাটা হয়ে গেছে, এবার সবজিটা ঢেলে দেবো। খুবই কম মশলা দিয়ে কিন্তু এই চচ্চড়িটা করা যায়। এবার মশলাটার সাথে সবজিটা খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে আমি কষিয়ে নেব। এটা যেহেতু পালং শাক আর বাঁধাকপি দিয়ে চচ্চড়ি, অল্প একটু মিষ্টি দিতেই হবে, কারণ পালং শাক রান্না করতে গেলেও আমাদের একটু মিষ্টি দিতে হয়, আর বাঁধাকপি রান্না করতে গেলেও একটু মিষ্টি দিতে হয়, তার ফলে স্বাদটা খুব ভালো আসে। তো আর যেহেতু চচ্চড়ি, সেই জন্য আমি অল্প করে দিলাম।
আর পালং শাক যেহেতু খুবই মানে একদম নরম একটি শাক, তো দেখুন পালং শাকটা কিন্তু বোঝাই যাচ্ছে না। তো বন্ধুরা আজকে আমি আর এই পালং শাক আর বাঁধাকপি দিয়ে চিংড়ি শুটকির রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। এবার এই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল দিতে থাকবো। ভিডিওগুলো কিন্তু আমি এখন খুবই ছোট দিচ্ছি, তো আমি আমার সকল প্রিয় বন্ধুদের বা দিদিদের রিকোয়েস্ট করব আপনারা একটু ফুল ওয়াচ করে দেবেন, কারণ অনেক দিন আমি ইউটিউবের সাথে ঠিকঠাকভাবে যুক্ত না থাকার জন্য আমার ওয়াচ টাইম সাব দুটোই কমে গেছে, আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। লবণটা একটু কম পড়েছিল, তো আমি অফ ক্যামেরায় লবণটা দিয়ে নিয়েছি। আর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে, ওদিকে রকেটিও মারাত্মকভাবে চিৎকার করছে ছাদে। তো দেখুন বন্ধুরা জলটা পুরো শুকিয়ে গেছে, আর এদিকে রান্নাটাও আমার হয়ে গেছে, খুবই সুস্বাদু হয়েছে। আর সবজিগুলো দেখুন, যেহেতু আলুটা চন্দ্রমুখী ছিল ওই জন্য হেঁটে গেছে। তো এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। আর বন্ধুরা আরও একবার বলছি, তো আজকে রেসিপিটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিই। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা চলুন আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। আর এই শাকটা নামিয়ে আর ডিমের ঝোল তো আছে, এরপরে আমি একটু বেগুন ভেজে নেবো, তাহলেই দুপুরে হয়ে যাবে। এই যে বেগুন কেটে নিয়েছি, আর একটু বেগুন কেটে নেবো, বেগুনটা ভাজা হলেই হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা।